নমস্কার, আমি আপনাদের সামনে বিশ্বজিৎ মাহাতো। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া। তো এই চ্যানেলে আসবে এবার নিত্য নতুন আমার যে সাক্ষাৎকারগুলো, আগের যে সাক্ষাৎকার আগে প্রত্যেকটা ভিডিও একটাই কথা বলছি যে আগের যে শিল্পীর সাক্ষাৎকারলা ছিল কুন্দন কুমার, শঙ্কর তন্তুবাই, মীরা দাস, ঝুমুর রানী, পিউ রানী, তাদের সাক্ষাৎকারলা ভুলে যান, কেন ওই চ্যানেলটা আমার হাতে বর্তমানে এখন নাই। নিজের ভুলের জন্য চ্যানেলটা হারাই ফেলেছি। তো এখন আপনাদের সামনে নিত্য নতুন শিল্পীর পরিচয় নিয়ে আসবো আমার এই মোনালিসা অফিসিয়াল চ্যানেলে। তার আজকে যে শিল্পীর কাছে পৌঁছেছি সেটা হচ্ছে সবারই চিনা, সবারই জানা, যাকে দেখেছেন আপনারা লবকুশ নাচে, সেই প্রিয় বিখ্যাত শিল্পী, ভারতীয় জনকল্যাণ ছৌ নৃত্য পার্টির বিখ্যাত ছৌ শিল্পী ওস্তাদ আকাশ মাহাতোর কাছে পৌঁছেছি। তো নমস্কার আকাশ দা। নমস্কার। নিত্য নতুন শিল্পীর খোঁজ চলছে এক জায়গা থেকে আরেক জায়গা। তো এখানকে মঙ্গলদার ঘর আসিছিল, আসতে আসতে দেখা হয়ে গেল আকাশদার সঙ্গে। আকাশদাকে তো সবাই চিনে নেই, আর তার নিয়ে কী বলবো, মানে যতই বলবো ততই কম হবে। সেই দেখেছেন বিখ্যাত জুটি ফার্স্ট শম্ভু নিশম্ভু, গৌতম মাঝি আর আকাশ মাহাতো। তারপরে এলো লবকুশের জুটি, সেই গৌতম মাঝি আর আকাশ মাহাতো। বর্তমানে এখন রয়েছেন বিকাশ মাল্লি আর আকাশ মাহাতো। তো আমাদের মঙ্গলপুর ইউটিউব চ্যানেলে তার ফেসটা হয়তো অনেকবার দেখিয়েছেন আপনারা, কিন্তু তার পরিচয় আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। ব্লগ ভিডিও দেখেছেন, কিন্তু আজকে তার নিয়ে আসছি সম্পূর্ণ তার ডিটেলস, তার পরিচয়, তিনি কিভাবে এই ছৌ জগতে আলেন, কীভাবে ছৌ জগতে উঠে আলেন, বর্তমানে এখন কেমন আছেন, সেই নিয়ে আপনাদের সামনে আজকের ভিডিওটা। তো প্রথমে স্বাগত। নমস্কার। বর্তমানে কেমন আছেন এখন? এখন ভালোই আছি। ছয়ের সিজন তো অফ। হ্যাঁ, এখন বন্ধ হয়ে গেছে সমাজ। তো বাড়িতে এখন কী করা হয়, মানে ছয় সিজন যখন অফ হলো বাড়িতে এখন টুকটাক প্র্যাকটিস চলছে নাকি এমনিতেই? প্র্যাকটিস চলছে। আচ্ছা, তো আপনাকে একটাই কথা বলি যে আপনাকে আর আপনি দিয়ে বন্ধুত্ব যেহেতু সম্পর্ক আছে, তুমি দিয়েই বলি, হ্যাঁ তো। এই যে ছৌ জগতে আলে, হ্যাঁ, তো কার হাত ধরে সর্বপ্রথম মানে ছৌ জগতে আলে? প্রথমে মামা ঘরে থাকতি তো ছোটলে, তখন তাই একটা মামা ঘরটা কোথায়? তুড়কুই নুড়কু? তুড়কু তুড়কু? আমাদের গ্রাম সামনে ওটা। আচ্ছা তো তাই এমনি বাঁধে বাজি টাজি দিতি, তখন একটা দাদুই নিয়ে গেল হেরবনার টিমে, আচ্ছা আর ও থাললে নিয়ে গেল সঞ্জয়ে সনত মাহাতোরটাই। প্রথমে হেরবনার টিমের নাচতি, তারপরে তাই সনত মাহাতোরটাকে নিয়ে গেল, মানে সঞ্জয় দে? তাই বড় হলি। হ্যাঁ সঞ্জয় দে? হ্যাঁ, ওরা ওরা। আচ্ছা, তো আপনি যে সনাতন মাহাতোর টিমে যখন গেছিলেন হুম, কিসে কিসে পড়তেন? ফাইভে পড়তেছিলি, ফাইভে? ঢের ছোট ছিলি। হ্যাঁ, মানে অনেকটাই ছোট ছিল তাই? অনেক ছোট ছিলি। তো সনাতন মাহাতোর টিমে যখন প্রথম যাই একদম সর্বপ্রথম, তখন কিসের ভূমিকায় অংশগ্রহণ করেছিল? ওই এমনি অসু সেটিং, রাজা সেটিং, ওইগুলা নাচতি প্রথম। অসুস্থ সেট অত আছে? তো হ্যাঁ, অত তো জানতেই নাই না তখন। তো তুমি যখন প্রথম যাই সনাতন মাহাতোর পার্টিয়ে, হ্যাঁ তো এখন যেরকম স্পিড বাজনার, তখন কি সেই স্পিডই ছিল? হ্যাঁ, তখনও অমনিই ছিল যতদিন গেছি না ওই টিমটাই। হুম। মানে সুর পার্টিটার ওই রকমের রেঞ্জ আছে। তো তোমার অসুবিধা হইতো না তখন? না না, তখন তো আরো ভালো লাগতো নাচতে। না ওই প্রথম যখন গেছিলে তখন যদি অসুবিধা প্রথম? নাই নাই, কোনো নাই। আপনি তো তার কাছকে সবাই জানো যে স্পিড নাচা ছিল, বটে যে কোনোটা স্পিড, তো বলি প্রথম যদি অসুবিধা। প্রথমে রেঞ্জটা মানে রেঞ্জে নাচতে ভালো লাগে আচ্ছা, ওই টিমটাই। তো তোমার এই ছৌ জগতে যে এত বড় আজ একটা শিল্পী হলে, হুম। এত জায়গায় পৌঁছিলে, এত উচ্চ শিখরে, তো এটার পেছনে কার হাত, প্রাধান্য কার, মানে সর্বপ্রথম ভূমিকার কার রয়েছে? মানে আমাকে ছ লাইনে নিয়ে এলো ওই মামা ঘরের দাদুটাই। মানে মামা দাদু? হ্যাঁ, মানে মামা দাদু সম্পর্ক লাগতো। আর তারপরে এই মানে রানিং টিমে মানে সনত মাহাতোরটাই এনে দিলে সঞ্জয়। আচ্ছা, যে মানে কথায় বলে না যে যে কোনো যদি কারোর মধ্যে একটা গুণ থাকে তো সেটা লুকান থাকে না, সেটা প্রকাশ হয়েই। তো তোমার এই যে আজ এত বড় মানে উচ্চ শিখরে যাওয়ার পেছনে রয়েছে তোমার দাদু। হ্যাঁ, ও প্রথমেই মানে ছয়ের জগৎ হাতে ঘড়িটা, হাতে ঘড়িটা ওই প্রথম মানে ইয়া করে দিয়েছে যে তুই ছড়িয়ে যা। তো কিছু তো তোমার মধ্যে লক্ষ্য করেছিল তোমার দাদু। হ্যাঁ তো হ্যাঁ, কোন জিনিসটা তোমার লক্ষ্য করেছিল? ওই সিনাতে যাতি না, হুম, মানে বাঁধে দমে প্র্যাকটিস করতি, বাঁধে? বাঁধে আর এমনি সারাই দিতেই থাকতি আগে। সেইখানে দেখলে যে ছয়ের উপর মানে এর বিরাট আগ্রহ আছে, ভালোই বাজি দিছে। তখন মানে এত বাজিও নাই জানতে, ওই মানে দিতেই যেতে হবে, মানে দমে টানটা ছিল ছয়ের উপর। ছয় নাচবো। রানিং বাজিটা কি তোমার ছোট থেকেই ছিল না বড় হয়ে হয়েছে? না না, ওটা বড় হয়ে হয়েছে, মানে এটা মনে জোরে করা হয়? করে করে। হ্যাঁ, দেখে দেখে। ছোট সময় টুকটাক দিতে। হ্যাঁ তো আপনারা তাকে সকলেই চিনতেন যখন সেকেন্ড কার্তিক ঢুকতো, অনেকবার আগে যখন ফার্স্ট ছৌ জগৎ আসে তখন বিনা মুখোশও নাচেছে সেকেন্ড কার্তিক। হ্যাঁ, বিনা মুখোশে নাচে। পেন্টিং করে নাচতে পাটা তাদের মাকিনি। তো প্রথম কোন আসরে মুখোশ পরে ঢুকেছিল মনে আছে? প্রথম মানে জন আসরটা নাচতে গেছিলি না, হুম।
ওই আসরটাই মহড়া পরিয়ে নিয়ে চেয়েছিলি এই অসু সেটিং রাজাশ্রীকে গিলা। তবে এমনি একক নাচ যেমন এই অর্জুন নকলকাতে ওইগুলা যখন ঢুকতি না, তো ওগুলা মানে এরকম মহড়া পিঁধে নাই ঢুকতি, ওগুলা বড় মহড়া ছিল না, ওগুলা পরে নাই পারতি। আচ্ছা আচ্ছা। তো সর্বপ্রথম কোন আসরে একক নাচে মোড়া পড়েছিল? 7-8 বছর আগের কথা, মনে নাই পড়ছে। আচ্ছা, আর অনেকগুলো আসরে তো হয়েছে না, কম আসর তো নাই যে অন্য পার্টির মতন 2-3টা আসর হলে তাহলে মনে থাকে। অনেকগুলো আসর প্রায় 7-8 বছর মানে 14, 15, 16, 2000, 3000 মতন আসর হবে প্রায় এখন। তো অত আসরের মধ্যে নাও মনে থাকতো সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। তো আকাশ দ্বারা এবারে পার্সোনাল লাইফ একটুকু যাই। বাড়িতে আপনারা কতজনে রয়েছেন? এখন 4 জন। আচ্ছা, ক ভাই? 2 ভাই। 2 ভাই, বোন নেই? নাই, বোন নাই, দিদিও নাই। আচ্ছা, আপনি বড়? ভাই, হ্যাঁ আমি ভাই আর মাই আর বাবা। মানে তুমি পরিবারের বড়? হ্যাঁ। আচ্ছা, মা বাবা তো সবাই বেঁচে আছে? হ্যাঁ সবাই আছে। আচ্ছা দাদু দিদি নাই কি? আচ্ছা, দাদু দিদি নেই। হুম। যাই হোক, আকাশদার পরিচয়টা জানলেন। তো আকাশদার একবার ঠিকানাটা একবার নিজের মুখেই তুমি বলে দাও। গ্রাম মানপুর, আচ্ছা, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। মানে বড়াবাজার ছেলে ওঠে, সেই যে বড়াবাজার থানার। বড়াবাজার থানার মানপুর গ্রামের। তো সনদদার টিমে নাচ করে, সেই লবকুশ নাচের জুটি। তো এই যে ছয়ে তুমি যখন সনদার টিমে পৌঁছিলে, তখন তোমার মানে মনোভাবটা কেমন লাগছিল যে আমি একটা রানিং, সেই টাইমে রানিং ছিল কি টিমটা? হ্যাঁ রানিং ওইখানে ছিল। ওই তুমি ঢোকার পরে রানিং পাইছো হ্যাঁ, মানে ওই তার আগের মানে এই উঠতেই ছিল টিমটা? হ্যাঁ। গৌতম তোমার লাগে পরে ঢুকেছো না আগে ঢুকেছো? না, ও আমার লাগের লাই নাচতো। তোমার লাগে ঢুকেছো? হ্যাঁ, আচ্ছা ও আগে যাই পাইছিল। ও আমার মানে ওই 1-2 বছর আগের হয়তো নাচতো। ও ছোট ছিল, ও আমি দুলোকেই ছোট ছোট ছিল। তুমি আর গৌতম দু লোকে ছোট? হ্যাঁ। আর বিকাশ পরে ঢুকেছে তোমার? হ্যাঁ, ও আমার ঢের পরে, ও প্রথম অন্য টিমে নাচতো না, সুফল মাহাতরটা। হ্যাঁ। তারপরে আসিছে আমাদের টিমে। আচ্ছা, তো গৌতমের সঙ্গে যখন তোমরা নাচতে জুটিটা, সম্পর্ক তোমাদের সঙ্গে কেমন ছিল? ভালোই ছিল, এমনি দাদা ভাই এরকম। আচ্ছা আচ্ছা। গৌতম তাকে সবাই চিনে, নয়তো তাদের যে একটা মানে বন্ধুত্বের সম্পর্কটাও সবাই জানতো যে গৌতম আর আকাশের বন্ধুত্বটা মানে বিশাল ব্যাপারই ছিল। তো গৌতম যখন বাইরে হয়ে গেল টিম ডাললে, তখন যে জুটি নাচটা সেটার মধ্যে কিছু কমতি মনে নাই করেছিল যে কিছু একটা কমে যাচ্ছে আমাদের মধ্যে? নাই, ওই যে ওর জায়গাটা বিকাশ নিয়ে নিল, হুম। ওই জন্য মানে অতটা ইয়া হইলেও নাই। প্রথম হয়তো একটু অসুবিধা হয়েছিল না মানে হ্যাঁ 1-2 দিন এমন হবে কি, তারপরে বিকাশ সেই রেগুলার নাচতে লাগলে না, আপনি মানে লাইনে আইলে ওই লেগে আর ওটার কোনো নাই ইহা পড়িল মানে। আচ্ছা আচ্ছা। তো গৌতম তো এখন আর নাই আসবে? না, এখন আর নাই আছে টিমে, আচ্ছা। ছাড়া হয়ে গেছে, মানে 2-3 বছর ছাড়া হইলো। তো বর্তমানে এখন সনদদার টিমে কিসের ভূমিকা পালন করছো তুমি? এখন সবাই নাচছি। অলরাউন্ডার তো ওটা যা নর্তকীর ভূমিকা একবার দেখিয়েছিলেন, যেটা ভাইরাল হয়েছিল খুবই ইউটিউবে, যে আকাশ দা নর্তক, মানে এ টু জেড, মানে যেটার কমতি থাকে সেটাই ঢুকতে হয়। হ্যাঁ, কেউ নাই এলো ওটাও তখন পার করাই দিন নাচছি, মানে এমনি ভাবে পাইরাই আচ্ছা, ভালো করে কারণ মানে মেনটেন হয়ে পাইরাই যায় আসরটা। খারাপ হয় না, ভালোই হয়, কিন্তু পার করে আনতে যাই হোক, মানে যেটা থাকবে না সেটা কমতিটা বুঝতে দিয়ে যায়নি পাবলিককে, যে এটার কমতি আছে টিমটাই, এটা টিমটা কমতিটা বুঝতে দেওয়া যাবে না। তেমন কোনো দিন গেছে যে তুমি হয়তো কোনো কাজে ফাঁসিয়ে গেছো, সনদার টিমে যেতে পারো নি? হ্যাঁ, অনেকবার এই অসুবিধায় বান যাওয়া জ্বর তখন খারাপ লাগে না মনটাই, যে ঝাড়া যেতে পারছি নি? লাগেই তো, কি বলবো আর, মানে ওটা শরীরটাকেও দেখতে হবে কেন, পারবো তবে তো যাবো। সেটা তো ঠিক। তো তা সব কিছুই জানলি। আর পড়াশোনার ব্যাপারটা একটু যদি বলতে, কত দূর এখন মানে বর্তমানে পড়াশোনা চালছে না ছাড়ে দিয়েছো? পড়াশোনা ছাড়ি দিয়েছি। কত দূর পর্যন্ত পড়েছিলে? মাধ্যমিক দিয়েছিলি। মাধ্যমিক দিয়ে পরে 6 জগতে? হ্যাঁ, 6 লাইনে ঢুকলি না, আর তখন মানে পড়াশোনার দিকে মনটাও টানাইলো না, প্লাস আর মানে ওই কামাইতে হবে কি, হইতো না নাচ, ওই জন্য ঘরেও আসতে পারতি না। মানে স্কুল ওই আষাঢ় শ্রাবণ ভাদর এই 3-4 মাস, 3-4 মাস যাতে, তারপরে ওই ছৌ নাচে ঢুকতে কি ওই দুর্গা পূজালে যে নাচ সনদার টিম খালি মানে নাচ নাই বলতে আষাঢ় শ্রাবণ আর ভাদর, হ্যাঁ এই 3টা মাস নাচ নাই না। তো এই যে দুর্গা পূজা থেকে শুরু হবে সেই ঘুরে ফির জ্যৈষ্ঠ মাস পর্যন্ত, আষাঢ় মাস পর্যন্ত, তাহলে সেই 3 মাস স্কুল যাওয়া হতো। তাহলে যেদিকে বেশি সময় যাবে সেদিকেই মনটা টানাবে। আরে ছৌর উপর মানে আগ্রহটা দমে আসার ইন্টারেস্টটা আমার, এই জন্যই এত জলদি নামটাও উঠলো। তো আকাশ দাকে আছে একটা জিনিস, যে আপনি যে এত নাচছো, তো ভবিষ্যতে মানে আগে পরে যারা আসবে এক টিমটাতে, তাদেরকে তুমি কি বলবে যে এরভাবেই চালান যাবে না আরও কিছু ইয়ে করবে? হ্যাঁ এইভাবেই মানে যেমন ভাবে চালাই সে টিমটা উনিভাবেই চালাতে বলবো, আর প্লাস মানে আরও যতটা আগ্রহ আছে, আরও যতটা মানে উপর দিকে লিখতে পারবে। আচ্ছা, তোমাদের সনদার টিমটার মধ্যে মানে সিনিয়র বলতে সেরকম মানে যে ডিসিশন দিল এই তোর এটা ইয়া আছে, ওরকম মানে কাউকে দেখেছো তোমাদের টিমটা যে আজ তোমাকে কেউ ডাঁটিলো হুঁকলো কিছু করলো ওরকম? হ্যাঁ, মন ভুল ধরে সবাই ধরে আমাদের
এই টেম্পেট মাস্টারটা লবঘন আমি মানে ভুল হলে সবাই বলে ভিতরে মানে সুরপাটির গিলাই এরে এটা হচ্ছে নাই এমনি করবি, এটা ভালো লাগলেও নাই হাউটা করবি এমনি ভাবে মানে ভুললে শুধরাই দিই। তোমাদের টিমের মধ্যে ঘুমায় বেশি কে? কাকে বলবো মানে কার নামটা লিব ওই নাচে করে বাইরে সবাই ঘুমায়। না এমনও তার না রাত জায়গা থাকবে ঘুমাবে কি যদি বড় টিম, তার মধ্যেও একটা বেশি কম যে ওই লোকটা তোমার ঘুমায় আমাদের টিমের মধ্যে। ওই কি বলেন ওই মানিক কৈবর তো আছে না, আচ্ছা আচ্ছা মানে গাড়ি উঠতে উঠতেও ঘুমাই দিই আচ্ছা না, তেমনি নাচার কোনো কেউই নেই হয় আচ্ছা ওদের মানে জন এগনেস্ট টিমটা থাকে আচ্ছা ওদের নাচ ফুরাত ফুরাত বাকি সবাই জাগিয়ে যায়। আচ্ছা আচ্ছা মানে কি মানে কাজের সময় কাজ সবাই করে। কাজে না কাজের সময় তো কাজ করে, তার মধ্যে একটা যে ইয়ার কি চারটা চলে ঘুমান দিবে ঘুমার গাধারা বেশি ঘুমান যায়। ও, আমরা সবাই মানে দেখো ডেলি ডেলি নাচাটা মানে তখন অটোমেটিক ঘুমাই লাগে, আচ্ছা ওই জন্য নাচে বাইরে সবাই ঘুমাই, কাকে বলবো আমি নিজেও ঘুমাই। আচ্ছা তো যাই হোক আজ আকাশদাকে তোমাদের সামনে উপস্থিত করাতে পেরে আমি নিজেও ধন্য হয়েছি। আর এই চ্যানেলটাকেও মঙ্গল পুরুলিয়া ইউটিউব চ্যানেল আপনারা আগে দেখেছেন হয়তো আকাশদাকে, এই চ্যানেলের মাধ্যমে অনেক ভিডিও এসেছে আকাশদার, কিন্তু তার সাক্ষাৎকার ভিডিও এই চ্যানেলে নাই এসেছিল। অন্য চ্যানেলে হয়তো সাক্ষাৎকার ভিডিও আছে, তারপরে এই মার আসছে। তো সাক্ষাৎকারটা আরও যদি নতুন নতুন শিল্পীর সাক্ষাৎকার দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে। আর শুনলেন আকাশদার পরিচয় সব কিছু ডিটেলস কীভাবে ছয় জগৎ আইলে এখন বর্তমানে কোন টিমে নাচ করছে, বর্তমানে সোনাদার টিমে নাচ করছে। হ্যাঁ হ্যাঁ ওইটাই করছি, আচ্ছা পর ট্রাই করবো কোন টিমকে যাবো ওইটার লাই সবাই চিনলে যখন। হ্যাঁ ওটা ঠিক, যে টিমে থাকবে যে টিমে উঠবে যে টিমে নাম কামাবে, যে তুমি তোমাকে কেউ আকাশ বলে কেউ চিহ্ন নাই, তাহলে যে টিমে তোমাকে পথটা দেখান দিয়েছে যে ওইটাই যা, তাহলে তুই জল পাবি, তাহলে তো ওই পথটা তো ছাড়া যাবে নাই। তো যাই হোক আর বেশি ভিডিওটা লম্বা করবো নাই, এখানে আমাদের ভিডিওটা সমাপ্ত করব। তো সমাপ্ত করার আগে প্রত্যেক মঙ্গল পুরুলিয়ার পরিবারের সমস্ত দর্শকবৃন্দদের জানাই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর চ্যানেলটাকে শেয়ার কমেন্ট লাইক আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাবস্ক্রাইবটা করে দিবেন, তাহলে পরবর্তী